আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বা'দ। সুপ্রিয় দর্শক, দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল দেশ টিভি, আপনাদের সকলকে স্বাগত জানাই, মোবারকবাদ জানাই। আমি ডক্টর ফখরুল আশিকি শুরু করছি আপনাদের প্রিয় আয়োজন, পবিত্র মাহে রমাদানের বিশেষ আয়োজন বিআরবি প্রেজেন্টস রহমতের রজনী, কো স্পন্সর্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও ঢাকা দারুস সুন্নাত মডেল মাদ্রাসা। প্রিয় দর্শক, আমাদের চলছে সুন্দর এই রমাদান মাস, রহমতের প্রথম দশক। এগিয়ে যাচ্ছি আমরা, আল্লাহর রহমত কামনা করছি এবং বিভিন্ন কারণেই আল্লাহ আমাদের রহমত দান করবেন। তার অন্যতম কারণ হচ্ছে তারাবির নামাজ। যে তারাবির নামাজ দীর্ঘ 1450 বছর ধরে আমরা পড়ে আসছি। যে নামাজ সম্পর্কে বিশ্বনবী বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি। রাত্রিকালীন সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে যে আমরা নামাজ পড়ি, এই নামাজের বিনিময়ে রব্বে কারীম পিছনের সব গুনাহগুলো ক্ষমা করে দিবেন। এ বিষয়ে চলুন আমরা আজ আলোচনা শুনি। আমাদের সাথে রয়েছেন বাংলাদেশের প্রখ্যাত একজন আলেম দ্বীন মুফতি আজিজুল ইসলাম ফুরকানি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। এছাড়াও এই সুন্দর আলোচনা আমাদের সাথে আরও থাকছেন মুফতি আব্দুল হালিম, খতিব সড়ক ও জনপদ অধিদপ্তর, কেন্দ্রীয় জামে মসজিদ, তেজগাঁও, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুজন ভালো আছেন তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আল্লাহ শুকরিয়া আদায় করছি। নামাজ চলছে তারাবি। যে তারাবির নামাজ দিয়ে বিভিন্ন বিতর্ক তৈরি করছে ইদানিংকালে, যদিও 1450 বছর ধরে এটা নিয়ে এত কথা হয়নি, কিন্তু যে তারাবির নামাজ আপনাকে আমাকে মুক্তি দেবে, গুনাহমুক্ত করবে, সে তারাবির নামাজ দিয়ে তো এত কথা বলার হয়তো কোনো সুযোগ নেই। তাই চলুন আমরা শুরুতেই আপনার কাছ থেকেই শুরু করি। আপনি যদি একটু বলতেন তারাবিহ নাকি তারাবিহ? আমরা যে তারাবিহ বলি, তাই না, আসলে কি শব্দটা কি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। মুহতারাম, দেখুন, আসলে এই তারাবিহ শব্দটি কিন্তু আরবি। আমরা বাংলাতে উচ্চারণ সুবিধার্থে আমরা তারাবিহ বলে থাকি। তারাউইহ রাহাতুন শব্দ থেকে এটি এসেছে। হ্যাঁ, এটা হলো মূলত এর অর্থ হচ্ছে প্রশান্তি, বিশ্রাম। হ্যাঁ, মানে যেই নামাজের মাঝখানে একটু বিশ্রাম থেমে থেমে পড়া যায়, একটু প্রশান্তি লাভ করা যায়, সেটা হলো তারাবির নামাজ বা তারাউইহ, যেটাকে আমরা হাদিসে পরিভাষা বলতে পারি। এর অর্থটা কি তাহলে? বিশ্রাম পেলাম। জি জি জি। তো বর্তমান সময় আমরা কি বিশ্রাম আদৌ নিয়ে থাকি কিনা, নাকি দ্রুত তাড়াতাড়ি বিশ্রাকার 35 মিনিটে শেষ করি? আসলে বিষয়টা হচ্ছে, দেখেন, যে কোনো নামাজই সেটা হলো আস্তে আস্তে ধীরে ধীরে পরে রবের সঙ্গে একটা সাক্ষাৎ করা বা রবের সঙ্গে একটা মোলাকাত, কথোপকথন করা, এই প্রত্যেকটি নামাজ ধীরে ধীরে পড়া দরকার। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যেটা দেখতে পাই, মানে বন্দুকের এই বুলেটের গতিতে নামাজগুলো পড়া হয়। যেখানে তিলাওয়াতের ব্যাপারে আল্লাহ বলেছেন, ওয়ারাতিল কোরআনে তারতিলা, তোমরা ধীরে ধীরে থেমে থেমে তারতিলের সহিত তোমরা তিলাওয়াত করো, সেখানে আমরা এগুলো দেখতে পাই না। খুবই দ্রুত গতিতে পড়া হচ্ছে। আমালুন আর তামালুন বোঝা যায়, আর কিছু আমরা বুঝতে পারি না। তারাবিহ মানে কি তাড়াতাড়ি? না না, তারাবিহ আমরা অনেকটা এরকম কিন্তু ভাবি বা বলার চেষ্টা করি। জাস্ট আপনি যদি আরেকটু বিষয় নিয়ে শুরু করতেন, তারাবির গুরুত্বটা আসলে কতটুকু? আলহামদুলিল্লাহ, অবশ্যই তারাবির গুরুত্ব রয়েছে। এটাকে হাদিসের পরিভাষায় কিয়ামুল লাইল বলা হয়, অথবা রাতের নামাজ, রাতের দাঁড়িয়ে নামাজ, অথবা কেউ কেউ এটাকে আবার তাহাজ্জুদের মধ্যেও নিয়েছেন। যাই হোক, আমরা যদি এটাকে রাতের নফল বন্দেগীর মধ্যে ধরি, হাদিসের মধ্যে আসছে, যেটি আপনি ইন্ট্রোডাকশনে আপনি বলেছেন, যে মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। বুখারী মুসলিমের মধ্যে হাদিসটি এসেছে এবং প্রসিদ্ধ একটি হাদিস। যে ব্যক্তি ঈমান এবং ইহতিসাবের সহিত এই নামাজটি পড়বে, তার জিন্দেগানির পূর্ববর্তী যত সগীরা গুনাহগুলো আছে সবগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এর পাশাপাশি আরো একাধিক হাদিসের মধ্যে পাওয়া যায়। যেমন একটি হাদিস সুনানে তিরমিজির মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা আফশুস সালাম, সালামের ব্যাপকতা প্রচলন করো। এরপরে মানুষকে তোমরা খাবার খাওয়াও। ওয়াসাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়ামুন, যখন দুনিয়ার মানুষজন ঘুমিয়ে যায় তখন তোমরা রাতে জেগে নফল বন্দেগী করো, কিয়ামুল লাইল করো, তাহাজ্জুদের নামাজ পড়ো, তারাবির নামাজ পড়ো, তাহলে তাদখুলুল জান্নাতা বিসালামিন, তোমরা জান্নাতে এই নিরাপত্তার সহিত, শান্তির সহিত তোমরা জান্নাতে প্রবেশ করতে পারো। এখান থেকে বলা হয়েছে যে এই যে নামাজ, এগুলা এখানে তারাবিকেও মিন করা হয়েছে, তাহাজ্জুদকেও মিন করা হয়েছে, এর বাহিরেও যে কোনো নফল বন্দেগীকেও এখানে মিন করা হয়েছে। চমৎকার করে আপনি বলছিলেন। তারাবির গুরুত্ব তো মোটামুটি আমি শুনলাম যে কতটা গুরুত্ব রাখে। তারাবির নামাজের ক্ষেত্রে প্রচলিতভাবে আমরা যেটা পড়ে থাকি, কেউ সূরা তারাবি, কেউ আবার খতম তারাবি, হু ইজ দ্য বেস্ট? আহমদুল্লাহ হামদাশ শাকিরিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু আলা নবিয়িল আমবিয়া ওয়াল আমিন ওয়া আলা আলিহি ওয়া তাহিরিন ওয়া তাইয়্যিবিন ওয়া সাহবিহি আজমাইন। আপনি যেই প্রশ্ন করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো আপনার প্রশ্নের জবাবে আমি বলবো যে কোয়ালিটির চেয়ে কোয়ান্টিটির চেয়ে কোয়ালিটি নিশ্চিত করা বেশি মনে হয় জরুরি। চমৎকার। জরুরি।
আমাদের দেশে অনেক মানুষ আছে যারা খতম তারাবি তো আলহামদুলিল্লাহ পড়তে হবে ভালো, কিন্তু খতম তারাবি পড়তে গিয়ে অনেকে আপনার দাঁড়িয়ে দিয়ে ঘুমিয়ে যায়, আবার অনেকটা কিছু বুঝতে পারে না, খালি রুকু এবং সেজদা করছে। তো এক্ষেত্রে তারাবির আপনার খতম তারাবির গুরুত্ব তো অবশ্যই আছে। আচ্ছা, কিন্তু যদি কেউ চায় সে আপনার সূরা তারাবি পড়তে পারে, তবে এক্ষেত্রে সবচেয়ে গুরুত্ব যেটা সেটা হচ্ছে একাগ্রচিত্ততা। আমি কত রাকাত পড়লাম সেটা বড় নয়, আমি আসলে কিভাবে পড়লাম, কতটা মানে ইহতিসাবের সাথে, কতটা ইতমিনানের সাথে আমি নামাজটা পড়লাম, সেটাই কিন্তু দেখার বিষয়। আচ্ছা, যেই বিষয়টা আমাদের একটু আগে আমাদের বিজ্ঞ আলোচক আলোচনা করছিলেন, আপনিও সাথে ছিলেন। তো এটা হলো যে অনেকে আমরা আজকাল তারাবি পড়ি যে শুধু আমরা দৌড়াচ্ছি তারাবি পড়তে গিয়ে, আচ্ছা, রুকু সেজদা করছি, কিন্তু আসলে মাখরাজ, আপনি সিফত, অনেক সময় দেখা যায় ওয়াজিবগুলো ছুটে যাচ্ছে, ওয়াজিব গুনাহগুলো ছুটে যাচ্ছে, কিন্তু সেগুলো আমরা কিন্তু করছি না। বিভিন্ন মার্কেট প্লেসের পাশে যে মসজিদগুলো আছে, বিশেষ করে ঢাকা নিউ মার্কেট বা অন্যান্য যেগুলো আছে, তার পাশে কিন্তু আমরা দেখলাম যে ব্যানার ঝুলিয়ে দেওয়া হয়েছে যে এখানে 10 দিনে কি নামাজ পড়ানো হয়। জি, এটা কি কোনো টেন্ডার টাইপের কিনা, বা এই জাতীয় কি 10 দিনে কেন কি নামাজ শেষ করতে হবে, বা বাকি যে 20 দিনে তারা কি তারাবি পড়বে না? আসলে এটা তো ওই তারাবির যে মিনিং, এই মিনিংয়ের সাথেই এটা সাংঘর্ষিক হচ্ছে। কারণ তারাবি হলো আল্লাহ নবী তারাবি 4 রাকাত পড়েছেন, 2 করে 4 রাকাত পড়ার পরে তিনি একটা লম্বা সময় তিনি বিশ্রাম নিয়েছেন, এবং তার এক রাকাত তারাবি অনেক লম্বা ছিল, অনেক লম্বা কারাত পড়তেন, তিনি বিশ্রাম নিতেন। তো সেই হিসেবে তো আসলে আমরা 10 দিনে আমরা খতম করে দিচ্ছি, এটা হয়তো সব আল্লাহ দিবেন, কিন্তু আমার মনে হয় না যে আপনার মার্কেট প্লেসে এই জাতীয় খতম পড়ানো বা এই জাতীয় তারাবির ব্যবস্থা করা। কারণ মার্কেটে যারা তারা অনেকেই একটু শর্টই নামাজ পড়ে তাদের কাজ থাকতে পারে, চলে আসে, কিন্তু এটা অনেকে আমরা দেখছি, আমিও দেখছি, বিভিন্ন জায়গায় দেখছি, আমার পাশেও দেখলাম 10 দিনে খতম তারাবি হয়। তা আমরা জানি না কিন্তু পরের 10 দিনে কি আরেকটা খতম হয় কিনা, তারপরের দিন কি আরেকটা খতম হয় কিনা। না, এটার মূল কারণটা আমি যেটা পরবর্তীতে জানার চেষ্টা করলাম, এটার মূল কারণটা সেটা হচ্ছে যে মার্কেট প্রথম 10 দিন খুব বেশি জমজমাট হয় না। জি, মার্কেট প্রথম 10 দিন খুব একটা জমজমাট হয় না, এই ফাঁকে তারা 10 দিনে নামাজ শেষ করে দিবে, মানে খতম শেষ করে দিবে, কোরআন খতম হয়ে গেল, মূল টার্গেট কোরআন খতম, শেষে আর 20 দিন প্রচুর জমজমাট মার্কেট। সো এক্ষেত্রে কোনো কর্মচারী কিংবা মালিক লেভেলের কেউ কোনোভাবেই কিন্তু তারা আর ওই 20 দিন সময়তে পারবে না, তারাবিতে যাবে না। এখন আমার প্রশ্ন আপনার কাছে যে বাকি 20 দিন তারাবি এটা প্রয়োজন আছে কিনা, বা ওই প্রথম 10 দিন তারাবি আদায় হবে কিনা? আসলে তারাবির নামাজ কিন্তু সুন্নাত, এবং এটা মুআক্কাদা না জায়েদা? বলতেছিলেন আপনি ফিনিশ করাইছে, এটা হলো সুন্নাতে মুআক্কাদা, এবং কেউ বলেছেন তাকরিবান ইলাল ওয়াজিব। হ্যাঁ, এটা ওয়াজিবের কাছাকাছি, পরিত্যাগ করলে এটা গুনাহ আছে, হ্যাঁ, কিন্তু কাজা নাই। তবে সুন্নাত সিস্টেম হলো এই নামাজের মধ্যে কোরআন থেকে তিলাওয়াত করা, একটু দীর্ঘ কিরাত পড়া, যেমন আম্মা জান আয়েশার হাদিস থেকে এসেছে, যেটা আমরা জানতে পেরেছি। আবু সালামা ইবনে আব্দুর রহমান তিনি আম্মা জান আয়েশাকে প্রশ্ন করলেন যে রাসূলের তারাবি নামাজ কেমন ছিল, তখন তিনি বললেন সেখানে যে জিনিসটা বললেন, তারপরে যে বললেন বিশেষ করে না, এটা মনে হয় অনেক বর্ণনা এসেছে যে দিনের বেলা মানুষজন সিয়াম পালন করে, রোজা রাখে, কিন্তু কোরআন পড়ে না বা পড়ার সময় পায় না, তারা অনেকে পড়তেও জানে না। রাত্রিবেলা একটু বিশেষ করে ওমর হযরত উবাই ইবনে কাবকে বলছেন রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজে কোরআন থেকে পড়বে, যাতে করে মানুষ কোরআন শুনতে পারে, কোরআন জানতে পারে, কোরআন শিখতে পারে এবং বেশি সওয়াব লাভ করতে পারে। এই জন্য মূলত আমরা এটা সুন্নাত হিসেবে আমরা মনে করেন এই দীর্ঘ কিরাত পড়ি বা কোরআন থেকে আমরা এটা পড়ি না, কিন্তু 10 দিনে যদি শেষ করে ফেলে তার আদায় হয়ে গেল কিনা প্রশ্নটা এখানে ছিল। দেখুন মুহতারাম, আসলে 10 দিনে শেষ করা আমল হবে, কম্পিটিশনমূলক হবে, সেটা ঠিক, বাট এখানে আপনি যদি এই বুলেটের গতিতে আপনি নামাজ পড়েন, আপনি তো এই নামাজের যে তাদিল আরকান রয়েছে সেগুলো আপনি যথাযথ করতে পারতেছেন না। আমার প্রশ্নটা এইখানে না, ধরেন 30 দিনে তো আমাদের কি তারাবি, তাই? আচ্ছা, তা তারাবির নামাজ 10 দিনে যে আপনি শেষ করে দিলেন, বাকি 20 দিন কি তারাবির নামাজ প্রয়োজন কিনা? অবশ্যই
প্রত্যেকদিন আমরা নামাজ পড়ব। আমি এই পয়েন্টটাই কিন্তু আপনাকে আপনার কাছ থেকে জানার চেষ্টা করলাম। প্রতি রাতেই কিন্তু কি তারাবি সুন্নতে মুআক্কাদা মিনিমাম। যে আরো শুনবো আপনার কাছ থেকে, সময় এসেছে ছোট্ট একটা বিরতির। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল দেশ টিভি এবং আপনাদের প্রিয় আয়োজন বিআরবি নিবেদিত রহমতের রজনী, স্পন্সর্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও ঢাকা দারুস সুন্নাত মডেল মাদ্রাসা। নিচ্ছি বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল দেশ টিভি এবং আপনাদের জন্য প্রিয় আয়োজন বিআরবি নিবেদিত রহমতের রজনী, স্পন্সর্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও ঢাকা দারুস সুন্নাত মডেল মাদ্রাসা। আলোচনা করছিলাম তারাবির গুরুত্ব ফজিলত নিয়ে, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আলোচনায় রয়েছেন দুজন প্রখ্যাত আলেমী দ্বীন। আপনার কাছে যে অংশে আমি শেষ করেছিলাম সেই অংশে আবার ফিরে যাচ্ছি। খুব স্পষ্ট করে দর্শকদেরকে জানানো দরকার, আমি জানি না এই ভাইরাস খুব দ্রুত সময় কি সারা বাংলাদেশে পৌঁছায় কিনা। এমন একটা গ্রুপ এমনও আছে যারা বলছে যে তারাবির নামাজের প্রয়োজনই নেই। এখন আপনি আসুন, 10 দিনে কি পুরো মাসের তারাবি কমপ্লিট করা যায় কি না? রমজানের প্রত্যেক রাত্রিতে আমরা কিয়ামুল লাইল করব। বিশেষ করে রমজানের শেষ দশক, সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ওয়াসাদ্দা মিজারাহু, তিনি কোমরের কাপড়কে শক্ত করে বাঁধতেন, তারপর নিজে জাগতেন এবং পরিবার পরিজনকে জাগিয়ে দিতেন। সারা রাত্র জেগে জেগে নফল বন্দেগী করতেন, কিয়ামুল লাইল করতেন। আর আমরা যদি এই 10 দিনেই শেষ করে ফেলি, এটা আসলে কোনোভাবেই এটা মানে 10 দিনে শেষ করা এবং এটা জায়েজও না। না, 10 দিকে শেষ করা তো অপশনই নাই। প্রতি রাতেই কি তারাবি সুন্নতে মুআক্কাদা? অবশ্যই। তাই সেক্ষেত্রে আপনি 10 দিনে আগে শেষ করার তো কোনো সুযোগ নেই। কোনো সুযোগ নাই। কোনো ব্যক্তি যদি একদিনে পুরো 30 দিনের যদি নামাজ 5 ওয়াক্ত করে, তাহলে আপনার কি 150 ওয়াক্ত নামাজ একদিনে যদি শেষ করে, তাহলে যেমন অপরাধ হবে, ঠিক তদ্রূপ 10 দিনে এটা অপরাধ হবে। এটা কেন বলছি প্রিয় দর্শক, আপনারা মনে কষ্ট পাবেন না, ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং এটার যদি ধারাবাহিকতা থাকে তাহলে বাংলাদেশ একটা সময় এই তারাবি থেকে দূরে সরে যাবে, যেটার জন্য দায়ী থাকবেন এই যে আমরা যারা আছি, আমরা ওলামায়ে কেরাম। আচ্ছা, এখন আসুন আমি একটু আপনার কাছে যেতে চাই। তারাবির নামাজ রাকাত সংখ্যা নিয়ে তো ব্যাপক ইতিহাস বাংলাদেশে হচ্ছে। অলরেডি কিন্তু মক্কা মদিনায় 10 রাকাত হচ্ছে। কেউ কেউ বলছেন করোনার পর থেকেই 10 রাকাত, এবং করোনাতে 10 রাকাত একটা ঘোষণা করা হয়েছিল যাতে করে খুব স্বল্প সময় তেলাওয়াত করে বাসায় ফিরে আসতে পারে। তো এই 10 রাকাত তো এখনও কন্টিনিউ আছে। তো এটা নিয়ে কেউ অপপ্রচার করছে যে সেখানে যদি কি 10 রাকাত হয় আমরা কেন পারবো না, এই বিষয়টা যদি একটু ব্যাখ্যা দিতেন। আসলে তারাবি নিয়ে যে রাকাত সংখ্যা যে আমাদের মধ্যে একটা বিভ্রান্তি আছে চলছে, এটা কিন্তু গত 10 বছর আগেও এতটা ছিল, প্রবল ছিল না, কিন্তু এটা আস্তে আস্তে দিন প্রবল হচ্ছে। তো আমরা তারাবি হচ্ছে সুন্নতে মুআক্কাদা। আমরা যদি মাহে রমজানের যদি রহমত, বরকত, মাগফিরাত ইত্যাদি বিষয়গুলো, এবং সবচেয়ে বড় কথা হলো রমজানের যে উদ্দেশ্য তাকওয়া অর্জন, এই তাকওয়া যদি আমরা অর্জন করতে চাই, তাহলে তো আমাদের এই রমজানের পরিপূর্ণ ইবাদতগুলো আমাদেরকে পালন করতে হবে। সেক্ষেত্রে এই দেশে যে 8 রাকাত বা 20 রাকাত নিয়ে যে একটা দ্বন্দ্ব আছে, এটা মনে হয় ঠিক নয়। আমার কথা হলো, আমি যতটুকু বুঝতে পেরেছি, যদি বুঝি, যারা 8 রাকাত পড়তে চায় তারা আপনি খুব ভালো করে পড়েন, আর যারা 20 রাকাত পড়তে তারা পড়ুক, কিন্তু এই নিয়ে কোনো দ্বন্দ্বের সৃষ্টির কোনো মানে যেন কোনো অবকাশ না থাকে। হ্যাঁ, নিশ্চয়ই আমরা ঐক্য চাই। দ্বন্দ্ব থাকবে, এটা নিয়ে কোনো দ্বন্দ্ব যেন না হয়। রোজার আগে কিন্তু অনৈক্য থাকে না, ঐক্যই থাকে। রমজান আসলে কিন্তু অনৈক্য হয়। কিন্তু আমরা চাচ্ছি, আমরা আমাদের দর্শকদেরকে আমরা বলবো যে আমরা এই রাকাত সংখ্যা নিয়ে বিভ্রান্ত হব না। আমরা কতটা ঈমান ইহতিসাবের সাথে, গুরুত্বের সাথে, এবং এই নামাজের মাধ্যমে আমি আল্লাহর কতটা নৈকট্য অর্জন করতে পারলাম, এটার বড় কথা। মানে আমি কি আল্লাহর নৈকট্য অর্জন করতে পারছি কিনা, এটা হচ্ছে মূল পয়েন্ট। কিন্তু আল্লাহর নৈকট্য পেতে হলে কি আমল ছোট করে রাখবেন? না, আমলের ক্ষেত্রে তো আপনি যত বাড়িয়ে করতে পারেন। মানে আমাদের সমাজের মধ্যে এরকম একটা ইফেক্ট আছে যে আমলটাকে কেটে যিনি ছোট করতে পারবেন, ওই হুজুর অত বড় ভাইরাল বা উনি অত বড় আলেম। রমজানটা যেহেতু আমলের মাস, আমরা একটু বেশি করি না, তাহলে তো সবটা বেশি হয়ে গেল। এটা হলো সওয়াব অর্জনের মৌসুম। তো যেভাবে বেশি সওয়াব অর্জন করা যায়, আমরা সেই চেষ্টা আমরা করব, এবং সেই চেষ্টায় আমাদের থাকতে হবে। আচ্ছা, বুখারীর 2টো হাদিসে তো সহিহ আছে, কিন্তু বিশ্বনবী যেটা কি বলেছিলেন, আমরা যেন আয়েশা থেকে বর্ণিত, তিনি রাতের নামাজ
রমজান এবং রমজানের বাহিরে 8 রাকাত। আচ্ছা, তাহলে বাহিরের শব্দ উনি কেন আপনার কি ব্যবহার করলেন? না, রমজানের বাহিরে হলো যে মানে সারা বছর। তাহলে ওই 8 রাকাত সারা বছর যদি কন্টিনিউ হয় সেটা নিশ্চয়ই তাহাজ্জুদ, এটা তারাবি। তাহাজ্জুদ, হ্যাঁ তাহাজ্জুদ। কারণ তারাবির নামাজ তো আমার নবীজি পড়েছে নাকি 3 দিন, চতুর্থ দিন তো তিনি বন্ধই করে দিয়েছেন, তাই না? আর আরেকটা বিষয় হলো আল্লাহ নবী এই যে আমরা রাকাত সংখ্যা নিয়ে আমরা মানে একটা আমাদের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া আছে, কিন্তু আল্লাহ নবী তো এইভাবে তিনি নামাজ পড়তেন যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা বিখ্যাত একটা হাদিস আছে যে তিনি সেজদায় গিয়েছেন, সেজদায় গিয়ে তিনি কাঁদছেন, তিনি এভাবে তিনি সেজদায় তিনি আমি মনে করছি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি মনে করছি তিনি ইন্তেকাল করলেন কিনা, তখন তিনি তার পা ধরে তিনি কি করে নাড়া দিলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিয়েছেন, তিনি একটু সাড়া দিয়েছেন, তখন তিনি বুঝলেন যে না এটা করেছে। তো এই হাদিস শুনবে না, হ্যাঁ না এই হাদিস শুনবে না, 8 রাকাতটা শোনা যায়। আরেকটা বিষয় হলো যে তারাবির আমাদের এত গুরুত্ব কেন? তারাবিতে আমরা তো আল্লাহর নৈকট্য অর্জন করতে চাই। আচ্ছা, তো আল্লাহর নৈকট্য অর্জন করতে চাই তো আমাকে আরো বেশি ইবাদত করতে হবে নিশ্চয়ই। আর আমি যদি এই ইবাদত যদি 8 রাকাত পড়ি বা কমিয়ে দিই, তাহলে কিন্তু আমি শেষ 10 দিনের যে ইয়েটা আমাদের লাইলাতুল কদর তো আমার নসিব হবে না যদি আমি 8 রাকাত খুব তাড়াতাড়ি শেষ করে দিই। এই জন্যে মাহে রমজানের প্রতিদিন বিশেষ করে শেষ 10 দিনে আমরা ইবাদত বন্দেগী বাড়িয়ে দিব। কিয়ামুল লাইল যেটা একদম গভীর রাত পর্যন্ত দীর্ঘ সময় পর্যন্ত আমরা পড়ব, যাতে আমাদের জীবনে যাতে লাইলাতুল কদর নসিব হয় ইনশাআল্লাহ তাআলা। আমরা দেখেছি মানে ফোরকানে হুজুর, আমি যেটা আপনাকে বলবো, আমরা দেখেছি প্রথম দশক, দ্বিতীয় দশকের মাঝামাঝি, হ্যাঁ 15 দিন মোটামুটি ইয়াং ছেলেগুলোতে মসজিদ ভরে যায়। আপনি তো একটা বড় মসজিদের খাতিব, আপনার কিন্তু পুরো 6 তলা মসজিদ কিন্তু ভরে গেছে, তাই না? ওভার হয়ে ছাদেও কিন্তু তারাবির নামাজ পড়ছে। তো 15-র পরে কেন আপনার নিচতলার পুরোটা ভরছে না? এটার কোনো কারণ কি খুঁজে পেয়েছেন? এটা তো আমাদের মানবিক দুর্বলতা, ইমানিক দুর্বলতা আমি যেটা মনে করি। আসলে দেখেন, প্রথমে আমাদের সবার মধ্যে একটা স্পিরিট চলে আসে, মাহে রমজান এটা হলো গুনাহ মাফের মাস, এটা আল্লাহ পাক অসংখ্য পাপীদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেন। আমরা হুজুরদের মুখ থেকে শুনি, সেই জন্য মুসল্লিদের মধ্যে ওদের বিবেকের চিন্তা আবেগ বেশি কাজ করে, মাথায় ওড়না দিয়ে আমার বোনরা চলে, শেষে আবার শপিং মলেও যায় ওড়না ছাড়া যায়। তো এইখানে মানে সবাই একদম মানে ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে আমল করার একটা প্র্যাকটিস চলে। 10 থেকে 12 রমজান হাইয়েস্ট যায়, এর পরে লোকজন কিছু পাওয়া যায় না। আবার তখন মানুষজন বিভিন্ন কাজে ব্যস্ত হবে। আবার যখন রমজানের 27 আসার আগ পর্যন্ত তখন আবার দেখা যায় মানুষদের একটু ঢল মসজিদে। এগুলো আমি যেটা মনে করি এটা আমাদের ইমানের দুর্বলতা এবং বেশি দুনিয়া অভিমুখী হওয়ার কারণে আমাদের এই সমস্যাটা তৈরি হয়েছে, এবং আমরা একদম আল্লাহ থেকে, রাসূল থেকে, কোরআন থেকে গাফেল হওয়ার কারণে এই সমস্ত শয়তানি যে দুর্বলতাগুলো আমাদের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে, আমি যেটা মনে করতেছি আর কি। জি, ইমাম সাহেবদের জন্য কোনো অ্যাডভাইস এরকম আছে কিনা, যেই ওয়াক্ত মানে যেই দিন যে তারাবির নামাজ আমরা পড়াই, তাই না, প্রথম সপ্তাহে যে আমাদের এখন কিন্তু 1.5 পারা করে তারাবি পড়া হচ্ছে, তাই না? জি, এই প্রথম 1.5 পারার উপরে কোনো ধরনের ব্যাখ্যা বা এটার প্রেক্ষাপট, আল্লাহ এখানে কি বলতে চেয়েছেন, এরকম কথাগুলো কি বলা প্রয়োজন কিনা মুসল্লিরা আসার পরে? আসলে এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। দেখেন, আমাদের এই ঢাকার কথা বলতেছি, এখানকার বেশ কিছু মুফাসসিরিন কেরাম রয়েছেন যারা একসাথে আপনার দায়ী ইলাল্লাহ আবার রমজানের তারাবির নামাজ পড়ান। তো যেই পাড়া থেকে আপনার তিলাওয়াত হয়, ওই পুরা পাড়ার একটা সামারাইজ, গুরুত্বপূর্ণ একটি মেসেজ নামাজের পরে মুসল্লিয়ান কেরামদের সামনে এটা তিনি প্রেজেন্ট করেন। নামাজের আগে যদি সেটা পড়া হয় কেমন হয়? আগে করলে আরো ভালো হয়। কারণ আগে হলে হয় কি মুসল্লিরা সবাই চলে যায়। হ্যাঁ, এটা আগেই যদি একটু জানিয়ে দেওয়া হয়, অথবা এই মেসেজটা আপনি না দিলেও অন্যান্য কোনো আমলের ব্যাপারে বা মাঝখানে যেন শয়তান আমাদেরকে গায়াল করতে না পারে সেই ব্যাপারে মুসল্লিদেরকে মোটিভেট করার জন্য কিছু একটা নসিহত যদি রাখা যায়, সেটা আমি মনে করি ইট উইল দ্য বেস্ট। না, এটা তো নিশ্চয় হবে। আমি কেন বলছি আগের কথা, আগে ধরে নেন পুরো মসজিদ তখন ভরা থাকে, আপনি আজকে 1.5 পারার মধ্যে একটু মুদ্রা কথাগুলো খুব সামারাইজ করে যদি দর্শকের সামনে মানে মুসল্লিদের সামনে যদি তুলে ধরা হয়, এটা মনে হয় বেটার হয়। এবং এটা আপনি হাদিস থেকেও নিতে পারেন। যেমন একটা হাদিসের মধ্যে এসেছে যে জিবরিল আসতেন, ফায়দারিসুল কোরআন, তারা দুজনে মিলে কোরআন স্টাডি করতেন বা গবেষণা করতেন, দাস তাদরিস করতেন একজন আরেকজনকে। তাহলে আমাদেরও এটা যদি একটু চালু হয় বা আমরা যদি একটু প্র্যাকটিস করি, তাহলে তো ওই হাদিসটারও আমল হয়ে গেল, আমি যেটা মনে করতেছি। জামাত না পড়লে কি ঘরে বসে তারাবি পড়বো? তারাবির নামাজ তো নফল নামাজ, সুন্নাত। এটা মনে করেন বাসাতে যদি আপনি পড়েন এতে কোনো খারাপ কিছু নাই। তবে আমরা যেহেতু রাসূল এটা যেহেতু সাহাবায়ে কেরাম যেহেতু জামাতের শহীদ পড়েছেন, বিশেষ করে খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব যেহেতু তিনি প্রফেশনালি শুরু করেছেন, ওয়াই ইবনে কাব তিনিও চালু করেছিলেন,
তাহলে এটা জামাতেই আমি মনে করি সবচেয়ে উত্তম, এবং এটা সুন্নাতে সাহাবা। আচ্ছা হ্যাঁ, এটা এটা এরকমই চালু করা দরকার। আচ্ছা, এশায় পড়তে পারলাম না, এশার পরে বাসায় এসেও পড়তে পারলাম না, তাহাজ্জুদের সময় কি পড়া যাবে তারাবির নামাজ? ওই রাতে অবশ্যই পড়া যাবে, মানে ওই দিনেরটা অবশ্যই পড়া যাবে। দিনের বেলা? দিনের বেলা কেন পড়বেন? দিনের বেলা এটা তো কিয়ামুল লাইল, এটা তো রাতের নামাজ। এটা অনেকে হয় কি কাজা করার চেষ্টা করে। না না, এটা তো সুন্নাতের তো কাজা হয় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, সুন্নাতের কাজা হয় না, শুধুমাত্র ফরজ ওয়াজিবের কাজা হয়, কিন্তু সুন্নাতের কাজা হয় না। চমৎকার। আমি সর্বশেষ, হ্যাঁ, আমিও আপনার কাছে লাস্ট একটা প্রশ্ন, সময় একেবারে সংক্ষেপে। তারাবির নামাজ না পড়লে রোজা হবে না বা অপূর্ণ থেকে যাবে, এরকম কি কোনো ব্যাখ্যা আছে কিনা কোরআন হাদিসে? এইরকম কোনো ব্যাখ্যা নেই। আচ্ছা আচ্ছা, এটা তো নফল ইবাদত। আচ্ছা, যে তারাবি না পড়লে রোজা হবে না এরকম না। রোজাটা রোজার জায়গায় থাকবে, তারাবিটা তারাবির জায়গায়। ওটা ফরজ, এটা হচ্ছে নফল ইবাদত। এটা কিন্তু সোসাইটির মধ্যে আমরা দেখি, তুমি কি নামাজ পড়ো নাই, তোমার কি রোজা হবে নাকি? কিন্তু নামাজ না পড়লে গুনাহগার হবে। নামাজ না পড়লে গুনাহগার। অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, এবং মোহতারাম আপনাকে অনেক ধন্যবাদ। তারাবির অনেক বিষয় আমরা চেষ্টা করলাম, যেই কথাগুলো হয়তো বিভিন্ন জায়গায় উঠে আসে না, আমরা খুব সামাজিক প্রেক্ষাপটে কথাগুলো বলেছি। এই জন্য দুজনকে জাযাকুমুল্লাহ খায়র। জি, শুকরান জাযিলা। প্রিয় দর্শক, তারাবির নামাজ খুবই গুরুত্বপূর্ণ। বিশ্বাস করুন প্লিজ, আপনারা 20 রাকাত পড়েন না, দেখুন না সারা বছর তো আর সেই কাজটি আপনি করছেন না। এটা একটা সুন্দর মৌসুম পাচ্ছেন, 1 রাকাতে 700 রাকাত। ট্রাস্ট মি, ট্রাস্ট অন অলমাইটি, আল্লাহর প্রতি বিশ্বাস করে 20 রাকাত নামাজ পড়েন। হাদিসে দুটোই আছে, কিন্তু বিশ্বনবীর হাদিস অনুযায়ী বা সাহাবাদের কথা অনুযায়ী 20 রাকাত নামাজ সারা বিশ্বময় আমরা দেখেছি 75% মসজিদগুলোতে হচ্ছে। আসুন, আমরা দ্বন্দ্বে জড়াতে চাই না, 20 রাকাত নামাজ পড়ব, এটা একটু চূড়ান্তভাবে আমরা শুরু করে দিই। আরেকটা বিষয় হচ্ছে, এটা যেন কন্টিনিউ থাকে, একদিন পড়লাম 3 দিন পড়লাম না, এই বিষয়টা যেন মাথায় থাকে। আরেকটা বিষয় হচ্ছে, আপনি একা নয়, পরিবারের সবাই পড়েছে কিনা এই বিষয়টা কিন্তু একটু জানার চেষ্টা করবেন। দেখা যাবে পুরো পরিবারের সবাই মিলে আপনি নামাজ পড়লেন, আপনার কারণে পুরো পরিবারের সওয়াবটা আল্লাহ আপনার আমলনামায় ঢুকিয়ে দিল। সো আমরা যেন এভাবে কাজ করি, ইনশাআল্লাহ তাআলা। আবারও দেখা হচ্ছে আগামীকাল। সবাই ভালো থাকবেন, দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল দেশ টিভি এবং আপনাদের প্রিয় আয়োজন, যেটা ইতিমধ্যে আমাদের বাংলাদেশে অত্যন্ত সমাদৃত হয়েছে, সে আয়োজনটি ইনশাআল্লাহ তাআলা আগামীকাল আবার নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ সুন্দর জীবনের প্রত্যাশায় এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।